সাথে লাউ বানাইলো মুরে বৈরাগী নানা। কেজি পুরা মাছ দিয়ে না কেজি লাগে। আমাকে পুরি দিয়েছে বানাতে গন্ডগোল। নানা দিন দিনই স্মার্ট হইতাছে। নানি যে সেবা নানার জন্য করে, আর প্রতিনিয়তই কিন্তু আমরা যখন রান্না বান্না শুরু করি তখনই কিন্তু আমাদের কাছে আমাদের নানা থাকে। কারণ নানাকে আপনারা অনেকে চুপি চুপি বিলাই বলেন, নানি রান্না করে আর নানা বসে বসে খায়, এর জন্য। সুপ্রিয় বন্ধুরা, এই যে এদিকে সুন্দর বিলের পাশেই নানি রান্নাঘর। নানি ভাত পাকিয়ে নিচ্ছে, অল্প সময়ের মধ্যে ভাত পাকানো হয়ে যাবে, আর এরপরই মজার মজার তরকারি তৈরি করা হবে। বন্ধুরা, আমরা আপনাদেরকে গ্রামগঞ্জের চালচিত্র দেখাই, গ্রাম্য পরিবেশ এবং প্রকৃতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় নানিও আজকে বেশ মজার আয়োজন করবে। নানি, আজকে কি রান্না হবে? এই যে মাছ রান্না। মাছ কি চচ্চড়ি নাকি ঝোল? চচ্চড়ি করবো, আলু দিয়ে ঝোল করবো। ঝোল করা হবে, চচ্চড়ি করা হবে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন, আর অবশ্যই ভিডিও শেষে কিন্তু জানিয়ে দিবেন আপনার মতামত। বিলের তরতাজা তাজা মাছ কেটে বেছে নেওয়া হয়েছে, আর এখন শুধু রান্না আর রান্না। এ ধরনের বিলের তরতাজা তাজা মাছ দিয়ে রান্না বান্না করলে সেই তরকারির মজাই হয় আলাদা। আমরাও কিন্তু আপনাদেরকে দেখাতে চেষ্টা করি গ্রাম্য নদী কিংবা বিল থেকে ধরে নিয়ে আসা তরতাজা মাছের মজার মজার রান্না। মামুন গুলো গুড়া মাছ মধ্যে দিলে গুড়া মাছ মধ্যে চচ্চড়ি করবো। একদম কচি 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 পাতা। কচি কচি সজনে পাতা দিয়ে বিলের দেশি মাছের চচ্চড়ি, এটা বেশ মজার। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যারা কচি কচি সজনে পাতা দিয়ে এ ধরনের চচ্চড়ি খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন।
তার সাথে সজনে পাতার বড়া, সজনে পাতার ভাজি কিন্তু আরও মজার। আরো মজা আর এই বড় ভাজু সজনে পাতার ভাজি অনেক মজার হয়। আপনারা যারা ভাজি খেয়েছেন তারা জানেন যে আসলে সজনে পাতার ভাজি কতটা মজার। আজকে আমরা সজনে পাতা ভাজি করব না, আজকে আমরা করব সজনে পাতা দিয়ে বিলের দেশি মাছের চচ্চড়ি। চাইলে আপনারা এভাবে সজনে পাতা গাছ থেকে সংগ্রহ করে চচ্চড়ি করে খেতে পারেন। চালু উঠলে পারে নেই একদিকে সজনে পাতা কেটে বেছে নেওয়া হচ্ছে, অন্যদিকে এই যে এখানে আলু সিদ্ধ দেওয়া হয়েছে। এই আলু সিদ্ধ দিয়ে ঝোল তরকারি পাকানো হবে। গরমের দিন, রোদ বৃষ্টির দিন ঝোল তরকারি দিয়ে গরম ভাত খাওয়ার যেন মজাই আলাদা। শেষ হয়ে গেল সজনে পাতা পরিষ্কার করে নেওয়া। ডাটা থেকে সজনে পাতাগুলো ছাড়িয়ে নেওয়া হলো। আর এখন কি এটাকে কুচি করে কেটে নেবেন? কুচি করে কেটে নেওয়া হবে যেন তরকারিতে দেওয়ার সাথে সাথে সিদ্ধ হয়ে অনেকটাই কমে যায়। একদিকে মাছ পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে, সিলভার মাছের ঝোল। হ্যাঁ, সিলভার মাছের ঝোল করা হবে আর বিলের ছোট মাছের চচ্চড়ি। এদিকে পেঁয়াজ রসুন সব কেটে বেছে নেওয়া হলো। আর এখন আলু পরিষ্কার করে নেওয়া হচ্ছে, আলু খোসা ছাড়িয়ে নেওয়া হচ্ছে, আলু কুচি কুচি করে দেওয়া হবে, আলু কুচি কুচি করে নেওয়া হবে গুঁড়া মাছ চচ্চড়ি করার জন্য। তার সাথে এই যে সজনে পাতাও কিন্তু কুচি কুচি করে রেখে দেওয়া হলো। আর আজকে ঝোল তরকারি পাকানো হবে, দেওয়া হবে এখানে কামরেঙ্গা টক। কামরেঙ্গা টক দিয়ে ঝোল তরকারি পাকানো হবে। কামরেঙ্গা টক কিন্তু অনেকের কাছে খুবই প্রিয় একটি টক। সকল আয়োজন একসাথে কেটে বেছে নিয়ে এরপরই আমাদের রান্না শুরু হবে।
পেঁয়াজ রসুন আলু সকল প্রকার আপনার সবজি তার সাথে পেঁয়াজ রসুন আলু একসাথে কেটে বেছে নেওয়া হলো। অল্প সময়ের মধ্যে এখন তরকারি রান্না শুরু হয়ে যাবে। কাটতে বাঁচতে সময় নেই, তৎক্ষণ নিয়ে যাবে তরকারি বয়ামও আর নামাবো। নানি আলু বোধ সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে আলু। পুরা পুরা সরাই দিই, হ্যাঁ একটা চিপকে দিয়ে দিই। সরাই ফেলা হয়ে গেছে। পুরা মাছ দিয়ে মাখিয়ে দিয়ে লাগে। একদিকে চচ্চড়ি হচ্ছে, অন্যদিকে সিলভার কাপ মাছ দিয়ে ঝোল তরকারি পাকানো হবে সেই কামরাঙ্গা টক দিয়ে। এর জন্যই আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে যেন একদম মাখা মাখা থামা থামা ঝোল হয়। হ্যাঁ শুরু আরো করছি আরো করছি।
সকালবেলায় ভালো হয়ে গেছে। গেলে একবেলায় যায়। তো দেখ বাহ, হয়ে গেল। হয়ে গেছে রাস্তা। সজনে পাতা দিয়ে দেশি বিলের দেশি মাছ দিয়ে চচ্চড়ি পাকানো হয়ে গেল। কতটা সুন্দর হয়েছে দেখো, শুধু গ্রান ছড়াইছে। ঘেরান চুরছে তো গুড়া গুড়া মাছ। শুধু গুড়া গুড়া মাছের কত মাছ দিয়ে তারও ঘেরান আছে একটা। আহ, নামাই নই নামাই নিয়ে ওই তরকারি চড়াই দিই। তরকারিটা বয় দিই। চচ্চড়ি তৈরি করা হয়ে গেল। আর এখন ঝোল তরকারি পাকানো হবে। মাছ পরিষ্কার করে ধৌত করে নেওয়া হইলো, আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে, পেঁয়াজ রসুন কুচি করে নেওয়া হয়েছে। এখন ঝটপট রান্না করে নেওয়া হবে। দূরে বিলে মাছ ধরতেছে জাল দিয়ে। কত সুন্দর প্রকৃতি, একদিকে আমাদের রান্না হচ্ছে, অন্যদিকে এই যে দূরে দেখুন জেলে ভাই মাছ ধরতেছে। আর এগুলো হলো নানির জাল। নানি যে মাছগুলো রান্না করলো ঠিক এই জাল দিয়ে সেই মাছগুলো ধরা হয়েছে।
এই তো হ্যাঁ মানে সব দিয়ে নাই। আর এই যে এখন কামরাঙ্গা টক কেটে নেওয়া হচ্ছে। কামরাঙ্গা টক দিয়ে দেওয়া হবে অল্প সময়ের মধ্যে। এখানে আমাদের ঝোল কিন্তু পাকানো হয়ে যাচ্ছে। দেহ ই দিয়া তো কামরাঙ্গা টক দিয়ে দেওয়া হলো অল্প সময়ের মধ্যে, একদম মাখা মাখা থামা থামা। দেখুন ঝোল তরকারি পাকানো হয়ে গেল বড় সিলভার কাপ মাছ দিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু এই সুন্দর নদীর পাড়ে বসে বসে আমরা রান্না করতেছি বিলের দেশি মাছ দিয়ে সজনে পাতার চচ্চড়ি, তার সাথে বড় সিলভার কাপ মাছ দিয়ে আলু সিদ্ধ দিয়ে কামরাঙ্গা টক দিয়ে মজার ঝোল তরকারি। আজকে আমাদের এই আয়োজন। আমাদের সাথে আছে আমাদের নানি, কিন্তু রান্না করতেছে। আর নানা তো আছেই, এই যে চুপি চুপি বিলাই নানা বৈশা রয়েছে খাওয়ার জন্য। আজকে আমাদের আলু দিয়ে সিদ্ধ করলে খায়। হ্যাঁ, আজকে আমাদের আয়োজন কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের মজার মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমার পাশে থাকুন, আমাদের সুস্থ থাকুন, এবার দেখা চাই দর্শক মন্ডলেরা। আর এ ধরনের মজার মজার রান্না তৈরি করে খেতে পারেন। সজনে পাতা নিজের গাছ লাগাইয়া, নাও গাছ লাগাইলাম, জাংলা দিলাম, খাইলাম স্বাদের তরকারি। সাদে লাউ বানাইলো মুরে বৈরাগী নানা। শেষ হয়ে গেল আমাদের আজকের রান্না। রান্না শেষ। গম গম থামা থামা ঝোল। হ্যাঁ,